নমস্কার, আছেন কেমন সবাই? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। প্রবাসী উড়োচিটি পরিবারের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানালাম। আমি লন্ডন থেকে বলছি, দেবিকা। চলে এলাম আজ কর্নওয়ালের প্রথম পর্ব নিয়ে। অন্যান্য ট্রিপগুলোর থেকে এই কর্নওয়ালের ট্রিপটা কিন্তু ছিল আমাদের কাছে একটু অন্য রকমের। প্রথমত, ক্যারাভেনে থাকার এটা ছিল আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। তাছাড়াও একেবারে ওয়াইফাই ছাড়া প্রকৃতির কাছাকাছি কিভাবে আমরা 4টে দিন কাটালাম সবটা আপনাদের সাথে শেয়ার করব। আবার জার্নি স্টার্ট করলাম। হন্সলো ইস্ট থেকে যাচ্ছি হন্সলো এসডব্লিউআর স্টেশনে। হন্সলো এসডব্লিউআর স্টেশন থেকে ট্রেনে চেপে আমরা সোজা চলে এসেছি রেডিংয়ে। এবারের আমাদের ডেস্টিনেশনের পথটা কিন্তু বেশ অনেকটা লম্বা। রেডিং থেকে জিডব্লিউআরে চেপে পৌঁছবো আমরা পারে। সেখান থেকে আবার একটা ট্রেন নিতে হবে, যেটা করে পৌঁছবো আমরা নিউ কিউতে। আসলে একবার ঘুরতে গিয়ে পুরো কর্নওয়াল কভার করা অসম্ভব। আমরা এবার যেই জায়গাটা সিলেক্ট করেছি সেটা হলো কর্নওয়ালের নিউ কিউ সাইডটা। এই নিউ কিউ হলো দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়ালের উত্তর উপকূলে অবস্থিত একটি শহর। এই নিউ কিউ মূলত স্যান্ডি ফিস্ট্রাল এবং ওয়াটারগেট বে বিচের জন্য বিখ্যাত। বাচ্চা কাচ্চা সঙ্গে থাকলে খাওয়ার তো একটু সঙ্গে রাখতেই হয়, তাই আমরা একটু নুডলস আর একটু রাইস বানিয়ে নিয়ে গিয়েছিলাম। সেটাই আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করে এবার একটু চা খাওয়ার পালা। বাঙালি বলে কথা, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, খাওয়া দাওয়ার পর একটু চা সে তো মাস্ট। যাই হোক, চায়ের কথা বলতে না বলতেই ওই দেখুন পিছনে চা একেবারে হাজির। ট্রেন থেকে বাইরের এই বের সুন্দর দৃশ্য দেখতে দেখতে চললাম আমরা গন্তব্যের পথে। কিন্তু হ্যাঁ, রাস্তাটা অনেকটা লম্বা, তাই বাকিও আছে বেশ অনেকটাই পথ। তো চলুন, যেতে যেতে আরো কথা হবে। জানলা দিয়ে দেখুন, একেবারে লাল মাটির রাজ্য। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? জালনার ওপারেই এত সুন্দর বে দেখে একেবারে তর সইছে না, জানেন তো। মনে হচ্ছে ছুটতে গিয়ে পাটা একটু ভিজিয়ে আসি। ইউরোপের বিভিন্ন দেশে বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষের জন্য এই যে পরিষেবাটা, এই পরিষেবাটাকে কুর্নিশ জানাতে ইচ্ছে করে। এই দৃষ্টান্তমূলক চিত্রটা ক্যামেরাবন্দি না করে পারলাম না। আমরা জিডব্লিউআরে করে রেডিং থেকে অলরেডি পারে কিন্তু পৌঁছে গেছি। সেখান থেকে আবার একটা জিডব্লিউআর নিয়ে যাব আমরা নিউ কিউ। CCTV and body-worn cameras are used across our network to help keep জিডব্লিউআর এর এই ট্রেনগুলো কিন্তু এখানকার লোকাল ট্রেন, এবং এগুলো কিন্তু যতদূর দেখলাম অন্যান্য ট্রেনগুলোর থেকে অপেক্ষাকৃত ছোট এবং 2 কামরা বিশিষ্ট। জানলা দিয়ে বাইরের দৃশ্যটা একবার দেখুন, কি সুন্দর দেখতে লাগছে। সব যেন একেবারে ছোট ছোট ঘরগুলো একদম মিনিয়েচারের মতন সুন্দরভাবে সাজানো। প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগলো আমাদের পার থেকে নিউ কিউ পৌঁছতে। নিউ কিউতে পৌঁছে গেছি আমরা। এবার এখান থেকে বাসে করে যাবো তো? বাস না উবের জানি না, দেখি। তাকাও একটু। মিঠিকে নিয়ে আমরা যেহেতু মোট 6.5 জন লোক, তাই নেওয়া হয়েছে একটা বড় গাড়ি। সাথে তো রয়েছে অনেকটাই লাগেজ। তো যাই হোক, নিউ কিউ থেকে নিয়ে নেওয়া হয়েছে একটা উবের। যাচ্ছি আমরা নিউ কিউর সেই সাইডটাতে যেখানে আমাদের ক্যারাভেনটা রেন্ট নেওয়া হয়েছে। তো চলুন যাওয়া যাক। অ্যাট লাস্ট এতটা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেছি নিউ কিউ বে হলিডে রিসর্টে। এখানেই নেওয়া হয়েছে আমাদের ফুল ফ্যামিলির জন্য একটা বড় ক্যারাভেন। রাস্তাটা দেখছেন
রাস্তাটা কিন্তু বেশ চড়াই উতরাই, উঠতে হবে অনেকটা ওপরে, আমাদের ক্যারাভ্যানটা রয়েছে অনেকটা ওপরে। তো চলুন যাওয়া যাক। ক্যারাভ্যানে থাকার এটা কিন্তু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে। তো চলুন, আমার কিরকম এক্সপিরিয়েন্স হয় সবটাই তো আপনাদের সাথে শেয়ার করব। ऑल कैपिटल ये वी हां सी এটা গাইডলাইন এই ক্যারাভ্যানটার নাম হচ্ছে রিও গোল্ড। ডব্লিউ এ ওয়াই এই প্রথমবার এক্সপিরিয়েন্স হচ্ছে 16 ক্যারাভ্যানে থাকার। দেখছিস সবেমাত্র ঢুকলাম, সামনেই একটা কিচেন। Sahur. I already know how to use this. এটা হচ্ছে সিটিং এরিয়া। What's the number? শেয়ার করতে কি শেয়ার হয় শেয়ার কিভাবে হবে Wait, let's see. এটা কি বেশি দিয়ে চালাও এত ছোট? ও আচ্ছা, তাই বলো। Sabun maybe? You look সাবান দেয় নাকি? good. এটা হচ্ছে বড় ওয়াশরুমটা না? ও, এখানে স্নানের জায়গাটা রয়েছে। এই লাইটগুলো জ্বালিয়ে দে। কানেক্টেড নো ইন্টারনেট এই যে Oh, wait, এটা একটা রুম। আরেকটা রুম বলে এই যে Eito! কই দেখি, কই দেখি, Eito, plate! ওইখানে একটা আছে। Eito! কইটুকু কইটুকু খাটগুলো। Look at the bed. Can you even sleep here, baby? এটা একটা ডাবল বেডরুম, আর এটা একটা Oh, they do. দুটো বেড রয়েছে, আর এদিকে একটা দুটো বেডের রুম রয়েছে, কাবার্ড রয়েছে। দেখছিলেন ক্যারাভ্যানে ঢোকার সঙ্গে সঙ্গে ফার্স্টে কিছু নাম্বার নিয়ে আলোচনা হচ্ছিল, ওয়াইফাই এর পাসওয়ার্ড। অনেক চেষ্টা করা হলো জানেন তো, কিছুতেই ওয়াইফাই কানেক্ট হলো না। পরে জানা গেল সামনেই রয়েছে একটা এয়ারফোর্সের বেস ক্যাম্প, তার জন্য এখানে জ্যামার ফেলা রয়েছে, কোনো মতে ওয়াইফাই ব্যবহারই করা যাবে না। তো যাই হোক, এটাই ছিল টুইস্ট। এত দূর আসার পর ওয়াইফাই ছাড়া, ওই যে বলছিলাম না প্রথমেই, আমরা কিভাবে 4 দিন ধরে ওয়াইফাই ছাড়া, সমস্ত কানেকশন ছাড়া কিভাবে কাটালাম এখানে, সেটাই শেয়ার করব। এটাই ছিল তার টুইস্ট। আর এই দেখুন আমাদের গ্যাজেট পরিবারের নতুন সদস্য, ওই যে আমাদের ড্রোনটা, সেটা দিয়ে এই পুরো ক্যারাভ্যানের চারপাশের যে চিত্রটা, সেটা কিন্তু রেকর্ড করা হয়েছিল। সেটাও আমার ভিডিওর সাথে যোগ করে দিলাম। কিরকম লাগছে বলুন তো চারপাশটা? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। এখন প্রায় 6টা বাজে। যেহেতু গরমকাল রয়েছে তো দিন অনেকখানি, অয়ন আর সন্দীপদা মিলে বাজার করে নিয়ে এসছে বেশ অনেকটা দূর থেকে। শুনলাম যা, সামনে নাকি একটা চড়াই উতরাই বিশাল পথ রয়েছে, সেখানে নাকি একটা নির্দিষ্ট টাইমের পর বাসও থাকে না। যেহেতু এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, বাসও কিন্তু আসে বেশ অনেকটা দেরিতে দেরিতে। তো যাই হোক, দুজনের একটু কষ্টই হয়েছে বাজার টাজার করে নিয়ে আসতে। এখানে বাজার টাজার করে নিয়ে আসার পর বিকেলে স্ন্যাক্সের ব্যবস্থা চলছে। আমরা ট্রেনে যা খাবার খেয়েছিলাম, তারপরে নিউকিউ স্টেশনে নেমে একটু খাবার টাবার নিয়েই এসেছিলাম। একটু টিফিন করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন রাতের খাবারের জন্য চলছে প্রিপারেশন। রাতে যেহেতু কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই, যেহেতু আস্তে আস্তে অন্ধকারও হয়ে যাবে, আর এই বে সাইডে অন্ধকারে সেরকম কিছু ঘোরার জায়গাও নেই। তো যাই হোক, রিসর্টটাতেই আমরা ঘোরাঘুরি করব। আর জানেন তো, ওয়াইফাই তো ছেড়েই দিন, একেবারে ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। তাই বাড়িতেও ফোন করে জানানো হয়নি যে আমরা ঠিকঠাক পৌঁছে গেছি। যা দেখা গেল, ওই রিসেপশনটার সামনে একটু তাও কানেকশন পাওয়া যাচ্ছে, আর ওয়াইফাইও অল্প অল্প আসছে আর যাচ্ছে। তো যাই হোক,
একটু ফ্রেশ ট্রেশ হওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আমরা ভাবলাম সবাই মিলে হেঁটে হেঁটে যাব ওই রিসেপশনটার সামনে। তাও বেশ অনেকটা রাস্তা, জানেন তো, যেহেতু আমাদের এই ক্যারাভেনটা অনেকটা উঁচুতে, তাই হেঁটেও যেতে হবে আমাদের অনেকটা। তো যাই হোক, সেখানে গিয়ে বাড়িতে একটু ফোন টোন করে নেব, কারণ আস্তে আস্তে এখানে রাত হওয়া মানে ইন্ডিয়াতে অনেকটাই রাত হয়ে যাওয়ার কথা। সবাই তো একটু চিন্তায় থাকবে। তো আজকে সারাদিনটা আপনাদের সাথে তো শেয়ার করলাম, সাথে সন্ধেবেলাটা ক্যারাভেনের মধ্যে আমরা কিভাবে এনজয় করি সেটাও তো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, সন্ধে হওয়ার আগে যেই কথাগুলো বলি প্রতিদিন সেগুলো বলে ফেলি। ভিডিওগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এই কর্নওয়ালের প্রথম পর্বটা আপনাদের কিরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখানে আসার সমস্ত ডিটেলসগুলো আমি অলরেডি ভিডিওতে বলেছি, আর তাছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। অন্ধকার ভূত, সাদা ভূত যাচ্ছে আমাদের সাথে। দেখছেন এখন কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে, আর আমরা কোথায় যাচ্ছি জানেন? সেই রিসেপশনটার সামনে। তার কারণ হলো ওই যে বলছিলাম না, ফোন কানেকশন থেকে ওয়াইফাই কিছুই তো এখানে পাওয়া যাচ্ছে না। ওই রিসেপশনটার সামনে যদি একটু পাওয়া যায় তাহলে বাড়িতে একটু কথা বলে নেব। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর আজকে রাত্রে সবাই যেহেতু খুব ক্লান্ত আর কালকে থেকেই আবার ঘোরাঘুরি স্টার্ট করতে হবে, তার জন্য হালকা পাতলাই খাওয়ার ব্যবস্থা রয়েছে। চিকেন, ডাল আর ভাত। এতটা জার্নির পর রাতে ঘুমটা খুব দরকার। আর কাল ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো যেদিকে দু চোখ যায়। যদিও আইটিনারি করা রয়েছে, পরপর কোথায় কোথায় যাব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সেগুলো দেখার জন্য আমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে কর্নওয়ালের দ্বিতীয় পর্বে। প্লিজ লাইক, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।